বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হাত কার্যক্রম করবেন। সম্মানিত উপস্থিতি, ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা এক সময় প্রতিজ্ঞায় পরিণত হয়। দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারণ আমাদের প্রতিজ্ঞা এক সময় আচরণে পরিণত হয়। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ এক সময় অভ্যাসে পরিণত হয়। ভালো অভ্যাস করুন, কারণ আমাদের অভ্যাস এক সময় মর্যাদায় পরিণত হয়। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা এক সময় আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে। সম্মানিত উপস্থিতি, সকলের উপস্থিতি নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ঢাকা উত্তর আঞ্চলিক মানবাধিকার সম্মেলনের আজকের অনুষ্ঠানের সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মেরাজউদ্দিন এবং আজকের অনুষ্ঠানের সভাপতি। একটা উৎসাহ একটা ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে। আমার হাততালিতে বা আমার কথা হাততালি দিতে হবে এমন কোনো কথা না। আমাদের যে সমস্ত বক্তারা বক্তব্য রাখবে তাদেরকে তারা নিয়ে আসছেন মাওলানা ফজলুর রশিদ খতিব মেরগেজ হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ। ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় 24 পদ। যোগা যোগা হি ধর্মস্য রানী ভগবতী ভারত অত্যুত্তম দদাত্তনাম সৃজনহম পরিত্রাণায় সাধনা বিনাশায় চ অদিষ্টতম ধর্ম সংস্থাপনায় সত্য মানব যুগে যুগে। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য আর পাপীদের বিনাশ করার জন্য, আর মানবতাকে শান্তি করার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাঠ করতে আসছেন জেমস পাইল আসছেন পুত্র পাঠ করার জন্য। রোমিও পুস্তক তার 12 অধ্যায় 2 থেকে 8 পদ পাঠ করছি। এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদেরকে পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে ও সিদ্ধ করে। ঈশ্বর আমাকে একটি বিশেষ বরদান করেছে, তাই তোমাদের মধ্যে প্রত্যেককে আমার কিছু বলার আছে। নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত তার চেয়ে উঁচু ধারণা পোষণ করো না, কিন্তু ঈশ্বর যাকে যে পরিমাণে বিশ্বাস দিয়েছেন তোমরা সেই মতো নিজেদের সম্বন্ধে ধারণা পোষণ করো। আমাদের সকলের দেহ আছে, আর সেই দেহে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে।
এই অঙ্গ প্রত্যঙ্গগুলি একই কাজ করে না, ঠিক তেমনি আমরা অনেকে মিলে খ্রিস্টের দেহ গঠন করি। আমরা সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সঙ্গে সংযুক্ত। দেখে তোমার খুদে রাখি ভুলবে না, মানব সেবার ছোঁয়া ছাড়া স্বর্গের উদার ভুলবে না। সম্মানিত মানবতাবাদী ভাইয়েরা, আজকের এই সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন এবং আমাদের অনেক আলোচিত মানুষ বক্তব্য রাখবেন, আমরা মনোযোগ সহকারে শুনব। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আজাদ আল মাহমুদ। আছে শুধু ভালোবাসা গ্রহণ করো, তাই আমরা আমাদের অন্তর থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের আমরা বরণ করে নেব। ফুল দিয়ে আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে আমরা বরণ করে নেব। মানবাধিকার কমিশনের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদারকে ফুল দিয়ে বরণ করে নেবেন। মানবতাবাদী আলহাজ মেরাজউদ্দিন সাংবাদিক, সদস্য সচিব, ঢাকা উত্তর আঞ্চলিক, আলহাজ সিকান্দার আলী জাহিদকে ফুল দিয়ে বরণ করে আলী জাহিদ গভর্নর ও কোঅর্ডিনেটর, ঢাকা মহানগর সভাপতি, বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখা। তিনি আমাদের মাঝে এসেছেন এবং বিশ্ব ইজতেমার মাঝে সেবা কার্যক্রমে ওনার ফরাজি হাসপাতাল আমাদের সাথে উৎসবে অংশগ্রহণ করে ডাক্তার দিয়ে, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস সবার পক্ষ থেকে। আমরা হাত তালি ভালোবাসি, তার আগমনে হৃদয় হাসে। আমাদের সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেলকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে ঢাকা উত্তর সম্মেলনের আহ্বায়ক বীর আমিরুজ্জামান এবং আলহাজ মোহাম্মদ মেরাজউদ্দিন সদস্য সচিব, তাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। আজাদ আল মাহমুদ, আজাদ আল মাহমুদ, ঢাকা উত্তর আঞ্চলিক মানবাধিকার গাজীপুরের অহংকার, যার নেতৃত্ব আমরা এবং যার নাম শুধু গাজীপুর নয়, এই বাংলাদেশের সুযোগ্য পুত্র, আরেকটি উজ্জ্বল নক্ষত্র, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি,
সভাপতি, যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সুদক্ষ কারিগর বাংলার মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন যিনি। আমাদের অত্যন্ত প্রিয় কর্মী যারা রয়েছে, আমাদের একটি দর্শন হওয়া উচিত যে আমরা যারা আছি তারা যেন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আমরা যেন আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই যেন আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন আমরা সংরক্ষণ করতে পারি। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দিকে চাই না একজনই আনতে পারে জাতির জাগরণ। এই পর্যায়ে কথা বলবেন মাজহারুল ইসলাম। ঢাকা উত্তর আঞ্চলিক মানবাধিকার সংগঠন 2016 সম্মানিত সভাপতি, অন্যান্য বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং মঞ্চের সামনে উপবিষ্ট এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার এই নদী আঞ্চলিক শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যাদের কথা আমরা শুনবো, বেশি কথা বলতে চাই না, দুই একটি কথাই বলতে চাই। আমার এই দেশ 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত আমার এই সোনার বাংলা। আপনারা জানেন বর্তমান বৈশ্বিক যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সংকট থেকে আমরাও দূরে নই। বর্তমান দেশে স্বাধীনের জন্য যে প্রক্রিয়ার মধ্যে তারা তাদের কাজকর্ম করে যাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেসব নিয়ন্ত্রণ করছে। শুধু আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন অঞ্চলে অবশ্যই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যাতে আমাদের এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি কখনো মাথা চালা দিয়ে উঠতে না পারে। আমার কলেজ জীবনে আমার প্রিয় শিক্ষক মুকুল কুমার মল্লিক, গাজী আন্তর্জাতিক কলেজ গাজীপুর, বাংলা ভাষার যে উৎপত্তি হয়েছিল, উৎপত্তি যে জায়গা চর্যাপদ, তার দুটি লাইন আমাদের শিখিয়েছিলেন। সে দুটি লাইনের বলে আমি আমার কথা শেষ করবো। সেটা হচ্ছে, কা তরু বড় পঞ্চমিকা চঞ্চল চেয়ে পরিধকা। অর্থ হচ্ছে এই, মানুষ হচ্ছে পঞ্চম ইন্দ্রিয় বিশিষ্ট একটি গাছ। গাছপালা যেমন শাখা প্রশাখা নিয়ে একটি গাছ পরিপূর্ণ, তার শাখা প্রশাখা কর্তন করলে যেমন তার সৌন্দর্য রক্ষা হয় না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের মাঝে জনাব মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী, গাজীপুর জেলা শাখা। আর ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মানবতাবাদী মোহাম্মদ আখতারুজ্জামান বাবুল, সভাপতি ঢাকা মহানগর উত্তর। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। জেলা ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সম্মেলন 2016 আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মানবাধিকার কমিশন মহাসচিব, সভাপতি এবং বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন দল থেকে আগত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ও মানবতাবাদী ভাই বোনেরা, সকলের নিকট আমার অন্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার লক্ষ্য থেকে যুগে যুগে নবী রাসূলগণের আগমন এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মহাপুরুষদের আগমন। তারা এই মানবতা